নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে, কর্কট রাশি বা লগ্নের উপর ট্রানজিটের ইম্প্যাক্ট। মঙ্গল প্রবেশ করতে চলেছেন ধনু রাশিতে আগামী 7ই ডিসেম্বর। এই অবস্থায় মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে কর্কটের উপরে। কর্কটের দ্বাদশে নবমপতি দেবগুরু বৃহস্পতি, কিন্তু তিনি আবার ষষ্ঠপতিও। বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময় ষষ্ঠ এবং দ্বাদশ সম্পর্ক তৈরি হবে। যোগকারক গ্রহ মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল তিনি ষষ্ঠে, তার সঙ্গে নবম ভাবে শনিদেবের উপস্থিতি। বিভ্রান্ত ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কোন দিকে যাবেন, কি করবেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম আসছে, কোন বিষয়টা পারফেক্ট হতে পারে। সাধারণভাবে জীবন যেন চলছে না, কিছু ডিস্টারবেন্স রয়েছে। কেন এই ডিস্টারবেন্স খুঁজে বার করতে ব্যর্থ হচ্ছেন কর্কট? কোথা থেকে আসছে এই সমস্যা? কারা রয়েছেন এই সমস্যার মূলে? আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই সময় দাঁড়িয়ে, এই অবস্থায় দাঁড়িয়ে 7ই ডিসেম্বর মঙ্গলের এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কিন্তু কর্কট নিজের শত্রুদেরকে চিহ্নিত করতে পারবেন। কারা সমস্যা সৃষ্টি করছে? সরাসরি হতে পারে। হতে পারে কেউ আপনার উপরে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করবার চেষ্টা করছে। হতে পারে কেউ আপনার প্রতি কোনো বিশেষ ব্যবস্থা প্রয়োগ করে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে। হতে পারে আপনার অগ্রগতির উপরে বন্ধন প্রয়োগ করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলিকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি কিছুটা ডিস্টার্ব হতে পারে এই সময়। ষষ্ঠ হয়ে মঙ্গল, পেটের সমস্যায় আপনি ভুগবেন। দ্বিতীয় কেতু, খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, উল্টোপাল্টা খাওয়া, পেটের সমস্যায় ভোগা এগুলো থাকবে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ইত্যাদি অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শরীরের খেয়াল রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ধীরে ধীরে উল্টোপাল্টা খেয়ে শরীরটা খারাপ হচ্ছে, শরীরে কোলেস্টেরল বাড়ছে, এর কারণেও কিন্তু কর্কট সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্র মোটামুটি স্টেবল থাকছে। পঞ্চমপতি দশমপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করার সাথে সাথে আপনারা বেশ কিছু মানুষ তারা কিন্তু চাকরি পাবেন। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কর্কটের ক্ষেত্রে অনেক বেশি। কর্মক্ষেত্রে শান্তি স্বস্তি বাড়বেই, এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো না, কিন্তু কর্মক্ষেত্রের যোগাযোগ এটা হবেই, এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে, এই বিষয়ে ভরসা রাখা যায়, নিশ্চিন্ত থাকা যায়। রয়েছে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা, কিছু ক্রিয়াশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠে মঙ্গল শত্রুতা বাড়াবে, শত্রুদের সঙ্গে লড়াই ঝগড়া এগুলো বাড়াবে। জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত মামলার কারণে রয়েছে অর্থ ব্যয়ের সম্ভাবনা। ষষ্ঠে মঙ্গল আপনাকে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা প্রদান করবে। তার সঙ্গে এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, এটা এই পরিশ্রমের কারণে শরীরটাও একটু ডিস্টার্ব হতে পারে। শরীরের বিশ্রাম দরকার, আপনি বিশ্রাম দিচ্ছেন না, শরীর নিজেই তার জন্য বিশ্রাম খুঁজে নেবে। নবম ভাবে শনিদেবের উপস্থিতি কিছু জটিলতা সৃষ্টি করতে পারে। শনির উপরে মঙ্গলের দৃষ্টি হাঁটুর যন্ত্রণা, ব্যথা ইত্যাদিকে বাড়াবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। তার সঙ্গে সঙ্গে পুরনো কিছু কাজকর্ম যেটার একটা রেশ রয়ে গেছে, সেই কার্য উদ্ধার হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কাজ বহু চেষ্টা করেও আপনি সম্পূর্ণ করে উঠতে পারেননি, সেই কাজের সম্পূর্ণ হওয়ার একটা প্রয়াস সেটা দেখতে পাওয়া যাবে। বাড়িঘর পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি অথবা বিক্রি ইত্যাদি ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে। বাড়ির বাস্তু ক্ষেত্রেরও কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ির কাজকর্মের দিকে আরেকটু মনঃসংযোগ করবার প্রচেষ্টা আপনাকে করতে হবে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ইত্যাদির প্রবণতা বাড়বে। কিছু কিছু মানুষ তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত দেখতে পাওয়া যাবে। যেমন আপনার জন্মকুণ্ডলী সাজেস্ট করছে আপনার পূর্ব দিকে যাওয়া উচিত, কিন্তু আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছেন। এই অবস্থায় আপনি আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে পারেন। বৈদেশিক কাজকর্ম, ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ইনফ্যাক্ট যারা ইউটিউবের সোর্সে টাকা পয়সা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে, এরকম প্রত্যেকটি পরিস্থিতির জন্য আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। অশান্তি, সমস্যা, অস্থিরতা যাই আসুক না কেন, সেই অবস্থাকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। ব্যবহারিক জ্ঞান বাড়তে চলেছে এবং নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের প্রচেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন। উচ্চ বিদ্যার সূত্রে বাড়ি থেকে একটু আলাদা হওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নবম ভাবে শনিদেব সদ্য মার্গী হয়েছেন, তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। বেশ কিছু মানুষ তারা এই সময়
নি রিপ্লেসমেন্ট করাবেন, হাঁটু পরিবর্তনের সংযোগ তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রোগ প্রকাশ এবং তারপরে মুক্তির সম্ভাবনা, এটা আমরা দেখতে পাবো কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। হঠাৎ করেই আপনি দেখলেন রোগ বৃদ্ধি পেয়েছে এবং তারপরে খুব ভালো করে ট্রিটমেন্ট করালেন, সেই ট্রিটমেন্টে আপনার রোগ মুক্তি হলো। আপনি জানতেনই না যে আপনার জীবনে এত বড় একটা সমস্যা ছিল বা আপনার শরীরে এরকম একটা রোগ ছিল। সেই ধরনের রোগ থেকে পুরোপুরি মুক্ত হওয়ার সংযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কাজকর্ম করুন সিস্টেমেটিক ওয়েতে, ধাপে ধাপে নিজের লক্ষ্য অতিক্রম করবার চেষ্টা করুন। নিশ্চিন্তে নিজের গ্রোথ এটাকে অটুট রাখার চেষ্টা অবশ্যই করুন। উন্নতি আসছে, এই বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি, সাহিত্য, কলা এবং টেকনিক্যাল ফিল্ডে পুনর্বসু উন্নতি করতে পারছেন। নতুন শিক্ষাক্ষেত্রে একটু বিন্যস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শিক্ষাসূত্রে ভ্রমণ পরিকল্পনা সেটাও করতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। পৈতৃক সম্পত্তি, কিছু বিশেষ সম্পত্তি, সেটা হতে পারে কোনো অ্যান্টিক পিস, কোনো অ্যান্টিক আইটেম, সেগুলো বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যাংকিং ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে কিছু ফেইলিওর হওয়া, কিছু টাকা পয়সা আটকে যাওয়া, বেশি পেমেন্ট করে দেওয়া বা ভুল পেমেন্ট করে ফেলা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি ইনভেস্টমেন্ট কিছুটা ভাবনা চিন্তা করেই আপনাকে করতে হবে, অন্যথায় কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যে পড়বেন। খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু জ্যোতিষ, ধর্মচর্চা ইত্যাদির জন্য আদর্শ। নবম ভাবে মীন রাশিতে শনিদেবের উপস্থিতি এবং বৃহস্পতির নক্ষত্রে স্থিত এই শনিদেব, তিনি কিন্তু ভালো ফল দেবেন। মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করছে 7ই ডিসেম্বর। পুনর্বসু নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে, সেভিংসের মানসিকতা বাড়াতে হবে। শাস্ত্রীয় চর্চা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা এগুলো করতে পারেন। হাত থেকে জিনিস পড়ে যাওয়া, হঠাৎ ভেঙে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। প্রভাব, যশ, প্রতিপত্তি ইত্যাদি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে কিছুটা স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে। বাড়ি পরিবর্তন করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা শরীরের দিকে যত্ন রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি স্পষ্ট রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বঞ্চনার শিকার হতে পারেন, কিন্তু যাদের চাকরি চলে যাবে এরকম একটা ভয়ের মধ্যে যারা ছিলেন, তাদের কিন্তু এই সমস্যা থাকছে না। তারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে, তারা কিন্তু পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। নতুন কর্ম, নতুন ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবে, কিন্তু যে জায়গাটাতে আপনি রয়েছেন, প্রেজেন্ট যে সিচুয়েশনে আপনি বিলং করেন, সেটাকে আর একটু স্ট্রং করে তোলার প্রয়াস, সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরেকটু পরিষ্কার করে তোলার চেষ্টা, এটা অবশ্যই পুষ্যা করতে পারবেন। রাজনৈতিক সক্রিয়তা পুষ্যার ক্ষেত্রে বাড়বে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে পুজো পাঠ করানো যেতে পারে। জমি, বাড়ি, জায়গা, ক্ষেত্র ইত্যাদি সংক্রান্ত মামলা মোকদ্দমার কারণে ডিস্টার্বড হতে পারেন। পুষ্যা নক্ষত্রের মানুষদের নির্ভরশীলতা, এটা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন শত্রুতার কারণে সমস্যাপ্রাপ্ত হতে পারেন। বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি লেভেল। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপরে ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ রয়েছে। মানুষকে ধার, বাকি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাঁটু, কোমর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন কোনো কার্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার মানসিকতা সেটা বাড়তে চলেছে। কোনো বিশেষ বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়তে পারেন। কোনো বিশেষ মানুষের উপরে ভরসা করার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি কাজ আরো সিস্টেমেটিক করে তোলার চিন্তা অবশ্যই আপনার করা উচিত। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিছু গোপন বিষয় সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মনের মধ্যে কোনো বিশেষ বিষয় নিয়ে খেদ উৎপন্ন হওয়ার সংযোগ রয়েছে। কিছু বিকট পরিস্থিতি আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। কিছু বিষয় নিয়ে ভীত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতিগত অস্থিরতার কারণে একটু বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে।
এবং এই বাড়তি খরচ আপনাকে কিন্তু ভালো রকম স্ট্রেসের মধ্যে ফেলতে পারে। অতিরিক্ত খরচ আপনাকে ডিস্টার্ব করতে পারে, অতিরিক্ত খরচ আপনার জীবনে সৃষ্টি করতে পারে অকারণ জটিলতা। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। এই অতিথিরা বিদেশ থেকেও আসতে পারে এবং এদের মাধ্যমে কিছু বৈদেশিক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলির ক্ষেত্রে আরেকটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চিন্তা করা উচিত। মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রটি স্পষ্ট হয়ে উঠতে চলেছে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ষষ্ঠভাবে মঙ্গলের এই উপস্থিতি মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম বাড়িয়ে তুলতে পারে অস্থি সংক্রান্ত এবং চর্ম সংক্রান্ত সমস্যা। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন চরম মাত্রায় বাড়াতে হবে। বন্ধুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ, বন্ধুদের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন। মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপ আপনাকে অস্থির করে তুলতে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই যে সময় 7ই ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত অর্থনৈতিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা অশ্লেষার ক্ষেত্রে রয়েছে। কিছু অদ্ভুত অলৌকিক দৈব ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা সম্পূর্ণ হলো। মঙ্গল শনির এই কম্বিনেশন শুভ নয়, কর্কটের জন্য অবশ্যই শুভ নয়। চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি ঘটলেও শরীর স্বাস্থ্যের দিকে কর্কটকে সাবধান হতে হবে। জীবনে বড় রকমের বিপদ আসার সম্ভাবনা রয়েছে, তাই সচেতন অবশ্যই আপনাকে হতে হবে। তবে যদি এই সময় দশা ভালো থাকে, যদি এই সময় দশা আপনার জন্য সাপোর্টিভ হয়, তাহলে কোনো রকম সমস্যা আপনার হচ্ছে না। গ্রহ অবস্থান যদি ভালো থাকে, মঙ্গল যদি তুঙ্গ হয়, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকবেন আপনি। জন্মকুণ্ডলিতে শনিদেব উপচয় স্থানে রয়েছেন, মঙ্গলের সঙ্গে তার এমনিতেও সম্পর্ক রয়েছে, কিছু সমস্যা নেই, ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে। সুতরাং আপনার জন্মকুণ্ডলী বলবে শেষ কথা, অবশ্যই সাপোর্ট দেবে, গোচর অবশ্যই প্রভাব বিস্তার করবে, কিন্তু শেষ কথা সেই আপনার জন্মকুণ্ডলীই বলবে। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, পাঠ করুন নবগ্রহ স্তোত্র। বাড়ির পশ্চিম দিকে তেলের প্রদীপ এবং বাড়ির দক্ষিণ দিকে ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রচেষ্টা করুন, এটাও খুব ভালো প্রতিকার হতে চলেছে। একমুখী রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কর্কট রাশি লগ্নের মানুষরা। বাড়ির ছোট বাচ্চাদের উপহার দেওয়ার প্রচেষ্টা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তার শিকার হলে সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। সেই সময় অবশ্যই হাতে লাল সুতো এটা আপনি বাঁধতে পারেন। সাধারণ কিছু দান কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে কিছু সাপোর্ট প্রদান করবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসছে সমস্যা, বাধা বিপত্তি অতিক্রম করে কিছুতেই এগিয়ে যাওয়া যাচ্ছে না। যদি এই সিচুয়েশনে আপনি থাকেন, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন চাকরিজীবী, কোনো একটা ইচ্ছে মনের মধ্যে রয়েছে কিন্তু সেই ইচ্ছেকে ফুলফিল করা যাচ্ছে না, সেই কাজটিকে কমপ্লিট করা যাচ্ছে না। সেই অবস্থায় কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে। সমস্ত চেষ্টা করা সত্ত্বেও যখন আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সময় আপনার পাশে দাঁড়াতে পারেন একজন জ্যোতিষী। আর জীবন যখন সমস্যায় জরাজীর্ণ হয়ে উঠেছে, বারবার চেষ্টা করেও আলটিমেটলি সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে নবগ্রহ আপনার প্রতি বিরূপ। হতেই পারে পড়াশোনায় বারবার রেজাল্ট খারাপ হচ্ছে, তার মানে একটাই, দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন না। এই একই কারণে প্রচুর উপার্জন করছেন, টাকা তো কামাচ্ছেন, কিন্তু সেভিংস জাস্ট জিরো, কিছু টাকা রাখতে পারছেন না। প্রচুর পরিশ্রম করছেন, আয় বাড়ছে, কিন্তু তাতেও সেভিংস সেই জিরো। আপনাকে এই সমস্যা থেকে বার করে আনতে পারে জ্যোতিষ। বাধা বিপত্তি আসবেই, কিন্তু কবে কাটবে সেই বাধা, কতদিন আপনাকে লড়াই করতে হবে, সেই তথ্য আপনাকে দেবে জ্যোতিষ। তাহলে সমস্যা আসতেই পারে, সমাধান কেন আপনি খুঁজবেন না? সমস্যা থাকতেই পারে, সেই সমস্যা থাকলে তার সমাধানও আছে। যদি নিজে সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে না পারেন,
তাহলে কেন আপনি আরেকজনের সাহায্য নেবেন না? মনে রাখবেন, দেরি কিন্তু এখনো হয়ে যায়নি, এখনো সামনের দিন পড়ে আছে, এখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যেতে পারে, এখনো নিজের ভাগ্য, নিজের জীবনকে একটা নতুন রূপ দেওয়া যেতে পারে। এবং যারা ভাবছেন বয়স অনেকটাই হয়েছে, তারাও কিন্তু ভবিষ্যৎকে সুস্থ সুন্দর রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। বাধা বিপত্তি আসবেই, কিন্তু তাকে অতিক্রম কেন আপনি করবেন না? কেন আপনি ভালো থাকবেন না? তাই ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের দেহ মধ্যস্থ আত্মাকে তৃপ্ত রাখার জন্য, নিজেকে আর একটু ভালো করে জানার জন্য আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ। আর তাই এখন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে। সরাসরি ফোনে যেমন আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারবেন, ঠিক তেমনভাবেই আপনার শহরেও আমরা থাকছি। আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতে, আমরা থাকছি আপনার শহর আগরতলায়, আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে। তাই যারা সমস্যায় রয়েছেন, বাধা বিপত্তি অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করছে, সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন, যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনার প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শান্তনু ঘোষ, 14/3/1995। সময় 7:30, স্থান কলকাতা। শরীর পুরোপুরি ফিট হবে কবে? বিয়ে কবে নাগাদ হবে? বিয়ের জন্য আপনার 33 বছর বয়স, অর্থাৎ 2028 সাল, এটা সঠিক হবে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সমস্যা রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করুন। মাঝে মাঝেই শারীরিক অবস্থা, লোয়ার অ্যাবডোমেন, স্নায়ু সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে। নিজের জিনিসপত্র গুছিয়ে যত্ন করে রাখুন। চুরি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতেই হবে। বড় কাজে হাত দিতে পারেন। ব্যবসা আপনার জন্য উচিত এবং সঠিক। জীবনের প্রথম পর্যায়ে চাকরি করলেও পরবর্তী পর্যায়ে আলটিমেটলি ব্যবসায়ী হবে আপনার পাথেয়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।